নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করব। তো জ্যোতিষ শাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ যোগকে একটি অত্যন্ত শুভ, একটি অত্যন্ত পাওয়ারফুল যোগ বলে মনে করা হয়। যার জন্মকুণ্ডলিতে এই পঞ্চ মহাপুরুষ যোগ থাকে, সেই জাতক বা জাতিকার জীবনে প্রভূত উন্নতি করতে পারে, জীবনে প্রবল সফলতা অর্জন করতে পারে। তো জ্যোতিষ শাস্ত্রে অনেক প্রকার যোগের কথা বলা হয়েছে। কিছু শুভ যোগ রয়েছে, কিছু অশুভ যোগ রয়েছে। অশুভ যোগ আমাদের জীবনের চলার পথে, আমাদের জীবনের উন্নতির পথে, আমাদের সফলতার পথে অনেক বাধা বিপত্তি তৈরি করে। কিন্তু শুভ যোগ আমাদের জীবনের চলার পথকে অনেকটাই সহজ সরল করে তোলে, আমাদের জীবনের উন্নতির পথকে, আমাদের সফলতার পথকে অনেকটাই সুগম করে তোলে। তো এই শুভ যোগের মধ্যেও আরো কিছু প্রসিদ্ধ যোগ রয়েছে, যে যোগগুলি আমাদের জীবনের মানকে অনেক গুণ বৃদ্ধি করে, আমাদের জীবনের উদ্দেশ্যকে, আমাদের জীবনের লক্ষ্যকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। সেই যোগগুলিকে জ্যোতিষের ভাষায় রাজযোগ বলা হয়। জন্মকুণ্ডলিতে যদি কোনো যোগ থাকে এবং সেই যোগ যদি শুভ ফলপ্রদায়ক, ধনবৃদ্ধিকারক, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদায়ক, তাকে জ্যোতিষের ভাষায় রাজযোগ বলা হয়। পঞ্চম মহাপুরুষ যোগ এমনই একটি যোগ, যে যোগটি রাজযোগের সমতুল্য ফল প্রদান করে থাকে। তো পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে হয়তো সকলেই কম বেশি জানেন, কিন্তু এই যোগটি নিয়ে আলোচনার প্রধান কারণ হচ্ছে এই যোগের অরিজিনাল ফরমেশন কি, কোন স্থিতিতে এই যোগ হয়ে থাকে এবং এই যোগের শুভ ফল আপনি কি পেতে পারেন। বিশেষ করে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে 12টি লগ্ন রয়েছে, এই লগ্নের এই 12টি লগ্নের মধ্যে কি প্রত্যেক লগ্নের জাতক জাতিকারাই এই পঞ্চ মহাপুরুষ যোগের শুভ ফল পাবেন? তা কিন্তু নয়। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে আপনাকে অবশ্যই দেখতে হবে। পঞ্চম মহাপুরুষ যোগ হলো 5টি মহাপুরুষ যোগের কম্বাইন্ড নেম, বা বলা যেতে পারে পঞ্চম মহাপুরুষ যোগ 5 প্রকারের। সে যোগগুলি কি না, রুচক মহাপুরুষ যোগ, ভদ্র মহাপুরুষ যোগ, হংস মহাপুরুষ যোগ, মালব্য মহাপুরুষ যোগ এবং শশ মহাপুরুষ যোগ। এই 5টি মহাপুরুষ যোগকে একত্রে পঞ্চম মহাপুরুষ যোগ বলা হয়। এই পঞ্চম মহাপুরুষ যোগের জন্য 5টি গ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই গ্রহগুলি হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি গ্রহ। মঙ্গলের কারণে যে মহাপুরুষ যোগ হয়ে থাকে তাকে বলা হয় রুচক মহাপুরুষ যোগ। বুধের কারণে হয়ে থাকে ভদ্র মহাপুরুষ যোগ। বৃহস্পতির কারণে যে মহাপুরুষ যোগ হয়ে থাকে তাকে বলা হয় হংস যোগ, হংস মহাপুরুষ যোগ। শুক্রের কারণে যে মহাপুরুষ যোগ হয়ে থাকে তাকে বলা হয় মালব্য মহাপুরুষ যোগ, এবং শনির কারণে যে মহাপুরুষ যোগ হয়ে থাকে তাকে বলা হয় শশ মহাপুরুষ যোগ। তো প্রত্যেকটি মহাপুরুষ যোগ নিয়েই একটি একটি করে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব রুচক মহাপুরুষ যোগ নিয়ে। তো আগেই বললাম যে রুচক মহাপুরুষ যোগ হওয়ার জন্য যে গ্রহটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা যে গ্রহের কারণে রুচক মহাপুরুষ যোগ হয়ে থাকে, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল গ্রহ। তো এখন প্রশ্ন হচ্ছে, মঙ্গল গ্রহ জন্মকুণ্ডলিতে কোন স্থানে থাকলে রুচক মহাপুরুষ যোগ হয়ে থাকে, এই যোগের ফল আপনি কি পেতে পারেন, এবং বিশেষ করে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে 12টি লগ্ন রয়েছে, এই 12টি লগ্নের মধ্যে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা এই রুচক মহাপুরুষ যোগের শুভ ফল পাবেন, কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা এই যোগের শুভ ফল পাবেন না, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো রুচক মহাপুরুষ যোগ হওয়ার জন্য প্রধানত 3টি শর্ত রয়েছে। তার আগে আমাদেরকে জানা প্রয়োজন যে জন্মকুণ্ডলিতে কেন্দ্রভাব কাকে বলে, কারণ পঞ্চ মহাপুরুষ যোগ হওয়ার জন্য এই কেন্দ্রভাব অত্যন্ত ভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ভাবকে কেন্দ্রভাব বলা হয়। প্রথম অর্থাৎ আপনার যেটি লগ্ন, যেখানে আপনার লং থাকবে, লং লেখা থাকবে, সেটি হচ্ছে আপনার প্রথম ভাব। এই লগ্ন থেকে চতুর্থ, লগ্ন থেকে সপ্তম এবং লগ্ন থেকে দশম ভাব হচ্ছে কেন্দ্রভাব। তো প্রথম শর্ত হচ্ছে মঙ্গল গ্রহকে জন্মকুণ্ডলিতে কেন্দ্রভাবে থাকতে হবে, অর্থাৎ প্রথম বা লগ্নে, বা লগ্ন থেকে চতুর্থ, বা লগ্ন থেকে সপ্তম, বা লগ্ন থেকে দশম, এই 4টি ভাবের মধ্যে কোনো একটি ভাবে অবস্থান করতে হবে। আমরা সকলেই জানি মঙ্গল গ্রহ হচ্ছে ন্যাচারাল মেলিফিক বা নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে 12টি লগ্ন রয়েছে, এই লগ্ন সাপেক্ষে, অর্থাৎ এই 12টি লগ্নের মধ্যে কোনো কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ ফল প্রদানকারী,
কোনো কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গল অশুভ ফল প্রদানকারী এবং কোনো কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গল সমতার ফল প্রদান করে, না অতিরিক্ত শুভ ফল প্রদান করে না অতিরিক্ত খারাপ ফল প্রদান করে থাকে। তো দ্বিতীয় শর্ত হচ্ছে মঙ্গল গ্রহকে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ বা সমগ্রহ হতে হবে। তৃতীয় শর্ত কি? না তৃতীয় শর্ত হচ্ছে মঙ্গল গ্রহকে কেন্দ্রভাবে তার নিজ রাশি, উচ্চ রাশি অথবা মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করতে হবে। মঙ্গল গ্রহের উচ্চ রাশি কোনটি? না মকর রাশি। 28 ডিগ্রি পর্যন্ত মকর রাশিতে মঙ্গল গ্রহ উচ্চস্থ হয়ে থাকে। মঙ্গল গ্রহের নিজ রাশি হচ্ছে মেষ এবং বৃশ্চিক, এবং মেষ রাশিতেই মঙ্গল গ্রহ 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ থাকে। অর্থাৎ মঙ্গল গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম বা দশম এই 4টি ভাবের মধ্যে যে ভাবই অবস্থান করুক না কেন সেটি তার নিজ রাশি, উচ্চ রাশি বা মূল ত্রিকোণ রাশি হতে হবে। অর্থাৎ মেষ, বৃশ্চিক বা মকর রাশি হতে হবে। তো এই 3টি শর্ত যদি ফুলফিলমেন্ট হয়ে থাকে তবেই মঙ্গল রুচক মহাপুরুষ যোগ করে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গল হচ্ছে আমাদের শক্তির কারক গ্রহ, সাহসের কারক গ্রহ, পরাক্রমের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতার কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ। তো যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল রুচক যোগ করে থাকে সেই জাতক বা জাতিকা শারীরিক দিক থেকে যেমন স্ট্রং হয়ে থাকে তেমন মানসিক দিক থেকেও ভীষণ স্ট্রং হয়ে থাকে। এদের মধ্যে পূর্ণ এনার্জি থাকে, ফুল এনার্জি এদের মধ্যে থাকে, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে, খুবই সাহসী, নির্ভীক এবং পরাক্রমী ব্যক্তি হয়ে থাকে। এরা যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেই কঠিন পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা এদের মধ্যে সর্বদাই থাকে, এবং যে কোনো কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যেমন গুণ থাকে সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত টিকে থাকারও একটা প্রবল গুণ এদের মধ্যে থাকে। এদের লক্ষ্যের পথে এই সমস্ত জাতক বা জাতিকাদের জীবনের লক্ষ্যের পথে চলার পথে কোনো রকম ভাবে বাধা এলে সেই বাধায় বিন্দু মাত্র বিচলিত না হয়ে সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন এবং সফলতা না পাওয়া পর্যন্ত চেষ্টা করেই যায়। শারীরিক এবং মানসিক ক্ষমতা থাকার কারণে এরা পুলিশ, মিলিটারি, ডিফেন্স বা সেনা আধিকারিক হতে পারে বা পুলিশ আধিকারিক হতে পারে বা সেনা প্রধান হতে পারে, এছাড়া আইপিএস, আইএস বা উচ্চ অফিসার হতে পারে, উচ্চ পদাধিকার প্রাপ্ত অফিসার হতে পারেন। শুধু তাই নয়, ক্রিকেট, ফুটবল, টেনিস বা বিভিন্ন রকমের স্পোর্টসে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারে। মঙ্গল গ্রহ হচ্ছে ভূমি কারক গ্রহ। তো রুচক যোগের জন্মজাত ব্যক্তিরা কি হয় না অনেক ভূ সম্পত্তির অধিকারী হতে পারে, অথবা রিয়েল এস্টেট, প্রপার্টি বা এগ্রিকালচার বা এই ধরনের ভূমি রিলেটেড কোনো কর্মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করতে পারে। জীবনের সমস্ত রকমের সুখ, স্বাচ্ছন্দ্য, খ্যাতি, প্রতিষ্ঠা অবশ্যই এরা লাভ করে থাকে। তবে এবার জানা প্রয়োজন যে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে 12টি লগ্ন রয়েছে এই লগ্ন সাপেক্ষে কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা এই রুচক মহাপুরুষ যোগে সুফল পাবেন। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ এবং মকর লগ্ন। তো এই লগ্নের জাতক বা জাতিকারা রুচক যোগের পরিপূর্ণ ফল পাবেন। অর্থাৎ এই লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল রুচক যোগ করে থাকে তাহলে এই লগ্নের জাতক বা জাতিকারা রুচক মহাপুরুষ যোগে পরিপূর্ণ ফল পাবেন। কিন্তু বৃষ ও তুলা লগ্নের জন্মজাত ব্যক্তিরা কি হয় না রুচক যোগের পরিস্থিতি থাকলেও কিন্তু রুচক যোগের পরিপূর্ণ ফল পাবেন না, কারণ লগ্ন সাপেক্ষে মঙ্গল শুভ গ্রহ নয়। অর্থাৎ বৃষ এবং তুলা লগ্নের সাপেক্ষে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদানকারী নয়। অর্থাৎ এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল রুচক যোগ করলেও পরিপূর্ণ শুভ ফল আপনি পাবেন না। বাকি যে লগ্ন রয়েছে অর্থাৎ মিথুন, কন্যা, ধনু এবং মীন, এই 4টি লগ্নের জাতক বা জাতিকারা রুচক যোগের ফল পাবেনই না, কারণ এই লগ্ন সাপেক্ষে রুচক যোগ হয় না। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রুচক মহাপুরুষ যোগ থাকে তাহলে অবশ্যই বিষয়গুলিকে মিলিয়ে নেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতকে জানাতে ভুলবেন না। এরপরে আলোচনা করব ভদ্রযোগ নিয়ে, তবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।